হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো, আমার হাজব্যান্ড আর মাম্মা গেছে জাম আনতে। তো মাম্মা অনেকদিন ধরে বলছে জাম খাবে, তো জাম আনতে গেছিলো। আর এই যে ওদের আশা দেখে এই যে আদি সোনাও আস্তে আস্তে নেমে যাচ্ছে নিচে, যে ওখানে দাঁড়িয়ে ওয়েটিং করছে ওর পাপা দিদি ভাই আসবে সেই জন্য। তো আমি এত বলছি ওপরে আসতে, তো ওপরেই আসছে না, ওখানেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েটিং করছে। আর ওনা ওইটুকু সিঁড়ি যায় যে ওখানে দাঁড়িয়ে থাকে, না হলে বসে থাকে। ও আর যাওয়ার সাহস পায় না, কিন্তু ওটুকু নেমে যায় আর কি সব সময়ের জন্য। তো তারপরে যে মাম্মা ঘরে চলে এসছে, ঘরে এসে যে জাম নিয়ে এসছে। তো আমাকে একটা বাটি চাইলো, বাটি দিয়েছি। তো বাটিটা ছোট হয়ে গেছে, দেখো জামগুলো সব পড়ে যাচ্ছে। জামগুলো না এখনও অতটা পাকেও নি। তো সেই জামই নিয়ে এসছে মামা। তো মার্কেটে অনেক জায়গায় খুঁজেছি, তো মার্কেটে জাম পাইনি আর কি। তো তাই জন্য ওর পাপা ওই গাছের থেকেই নিয়ে এসছে। তো তারপরে এই যে মাম্মা জামগুলো নিয়ে তো এত খুশি, আর আদিসোনাও খুশি বেশি, ওর পাপা এসছে তাই জন্য। ওর পাপা আসলে ওর আর কিচ্ছু দরকার হয় না। তারপর মাম্মা আমাকে বলছে, মাম্মি আমাকে একটা বড় বাটি দাও। তো তারপরে এই যে বড় একটা বাটি দিলাম। তো দেখো এর মধ্যে জামগুলো নিয়ে মাম্মা জামগুলো ধুয়েও নিয়েছে। তো নিয়ে তারপরে এই যে বলছে আমি জাম খাবো, এখন ভাত খাবো না। তারপর ওর বাবা বিরিয়ানি নিয়ে এসছে। তো আমি যে বিরিয়ানিগুলো সব খুলছিলাম, তো ওকে একটু বকা দিলাম যে না মাম্মা, আগে খেয়ে নাও, তারপরে জাম খাবে পরে, না হলে জাম খেলে আর ও বিরিয়ানি খাবে না। তো এই যে বিরিয়ানির সঙ্গে দুটো শেরবা দিয়ে দিয়েছে, দুটো দই, একটা ডিমও ছিল। তো মাম্মাম ডিম খেতে খুব পছন্দ করে। তো সবগুলো এক এক করে বার করে নিলাম, নিয়ে তারপরে ওটা আস্তে আস্তে খুলে তারপরে বিরিয়ানিটা দেখো আমি এই যে প্লেটে বেড়ে নিয়েছি। তো বিরিয়ানিটা 2 প্লেটেই বেড়েছি, আজকে অনেকটা দিয়েছে, আগের দিন অনেকটাই কম দিয়েছিল। আর লাস্ট টাইমে গেছিলো তো অতটা চিকেনও ছিল না। তো আজকে বিরিয়ানিটা সেই হিসেবে অনেকটাই দিয়েছে। তো আমরা খেয়েও পারিনি, এতটা বিরিয়ানি দিয়েছে। তো 3 জনা মিলেই শেষ করতে পারিনি 1 প্লেট বিরিয়ানি। তো তারপরে এই যে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম। আর আদি সোনা তো সেই দুষ্টুমি করছিলো, দেখো ওর চুলগুলো এত প্রবলেম করছে ওকে। তো তারপরে এই যে সবাই মিলে বিরিয়ানি খাচ্ছিলো। তো ডিমটাও এই যে আস্তে আস্তে পরিষ্কার করে নিয়ে মাম্মাকে দিয়ে দিলাম। তো মাম্মা ডিম দিয়েই খায়, ও চিকেনও তো খেতে চায় না, বিরিয়ানির সঙ্গে ও ডিমটাই ভালোবাসে। তো তারপর মাম্মা পাপাকে খাইয়ে দিতে গিয়ে কামড়ে দিয়েছে, দেখো মাম্মা কান্না করছে। তো ওটাই করে ও। তো তারপর ওই যে বিকালবেলা সবাই মিলে আমরা ছাদে বসেছিলাম। আর এই যে মাম্মা ওর সামনের বিল্ডিংয়ের দুটো ফ্রেন্ড, ওই ফ্রেন্ড দুটোর সঙ্গে কথা বলছিল, ওদের সঙ্গেই খেলে আর কি। আর ওই ছোটোটা আমার আদি সোনার মতো, ছোটো পুচকুটা। তো দেখো ছোটো পুচকুটাও চেয়ার নিয়ে ওখানে দাঁড়িয়ে গেছে। তো সবাই মিলে খেলছিল। আর মাম্মা এই যে এদিকে আবার একটু হাই করে দিল, দেখছে আমি ভিডিও করছি। তো ওর এখন স্কুলটা বন্ধ দিয়েছে, ওই জন্য ওদের সঙ্গে একটু খেলার সাথী আছে। তো তারপর আবার আমি সন্ধ্যা হয়ে গেছে, তো রেডি হয়ে যাচ্ছে এই যে বাজারে যাব বলে। তো দেখো রেডি হতে হতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো ওই জন্য এই যে শেয়ারও করে নিলাম। তো তারপর আস্তে আস্তে এই যে পুরো রেডি হয়ে গেছি। তো যাব এখন বাজারে, অনেক দিন হয়ে গেছে বাজারে যাওয়া হয় না। তো সবজি ছিল না ঘরে, তো হাজব্যান্ডও টাইম পায় না যে নিয়ে আসবে। তো ওই জন্য গেছিলাম যে না একটু সবজি নিয়ে আসি। তো আর এই যে লিপস্টিকটা আমি পরছি, এটার কালারটা এত সুন্দর, দেখো তোমরা। লিপস্টিক মানে লাগালেও ঠোঁটে মনে হয় না যে লিপস্টিক লাগিয়েছি, এত সুন্দর লিপস্টিকটা। তো মাম্মা বলছে মাম্মি লিপস্টিকটার কালারটা খুব সুন্দর, আমাকেও একটু লাগিয়ে দাও। তো তারপর মাম্মাকে একটু লাগিয়ে দিলাম। তো এই যে দেখো, তো মাম্মাম তো খুব খুশি লিপস্টিকটা পরে। তো তারপর মাম্মামও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাব সবাই মিলে। তো আমি বলছি দেখি মাম্মা ক্যামেরার সামনে একটু তোমাকে কেমন লাগছে। তো মাম্মা এই যে আবার দাঁড়িয়ে গেল, তো লিপস্টিকটা বন্ধও করে দিল। তো তারপর দেখো আমি আর মাম্মা ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছি। আর মাম্মা তো খুব খুশি, অনেক দিন পরে বাজারে যাচ্ছে। ও বাজারে গেলে এত আনন্দ পায়, আদি সোনাও ভীষণ আনন্দ পায়। আমাদের ড্রেস পরা দেখে আদি সোনাও ড্রেস নিয়ে এসে বলছে পরিয়ে দাও। তো তারপর ওকেও ড্রেস পরিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই যে মাম্মা দেখো এত খুশি বাজারে যাবে বলে। আর এদিকে আদি সোনা তো রেডি হয়ে গেছে, কিন্তু ও চুল বাঁধতে চায় না। চুল বাঁধতে গেলে ওর এতটা প্রবলেম হয়, এত কান্নাকাটি করে কি বলবো তোমাদেরকে, ও চুলই বাঁধতে চায় না। তো দেখো তোমরা এই যে কি কান্নাকাটি করছে। তো আর কয়দিন পরেই তারপরে আমরা টাক করিয়ে দেবো। তো দেখো লাস্টে এইভাবে হলো না, লাস্টে আমি ওর পাশে বসে তারপরে আমি ওকে অনেক কিছু বলে তারপরে এই যে চুলটা পুরো বেঁধে দিয়েছি। তো চুল বাঁধা হয়ে গেছে। তারপরে মাম্মামের সঙ্গে আবার ওর দিদিভাই একটু খেলা করছিল, একটু মজা করছিল। তো মাম্মাম আবার পায়ে দেখছে কিছু একটা হয়েছে পায়ে। তো এদিকে আবার টিপ পরাতে চলে এসেছি আমি।
তো তারপরে টিপটা পরিয়ে দিলাম, দিয়ে তারপরে তাই বাজারে যাব। আর দেখো টিপ পরাতে গেলে ও এত বদমাইশি করে পরাতে দেয় না, আর একা একা পাউডার লাগাচ্ছিল। আর ওটাই করে, আমি ওকে যদি টিপ পরাতে যাই ও পাউডারটা একা একা লাগাতে চায়, আমাকে লাগাতেই দেয় না, আর কান্নাকাটি করে খালি। ও মানে এত আমার হাতটা বারবার নিয়ে সরিয়ে দেয়, বলে ও লাগাবে পাউডার, বলতে তো পারে না, খালি মুখ দিয়ে আর কি করে, মানে বলে করে বলে, ওটা মানে ইশারায় বোঝায় যে না ও লাগাবে পাউডার। তো তারপর ওই যে আবার লাগাতে যাচ্ছিলো পাউডার মুখে, তো আমি আবার ক্লিন করে দিয়েছি মুখটা, দেওয়ার পরে তারপরে ওই যে দেখো তাও ট্রাই করে যাচ্ছে যে পাউডারটা মুখে লাগানোর জন্য। আর তারপরে আমরা পুরো ফুল রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে এখন চলে যাব বাজারে। তো গাইজ আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন যাব মার্কেটে। তো চলো মার্কেট যাওয়া যাক। তো সবজি কিনতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে, যাব 6টার সময়, সেখানে 7:30 বেজে গেছে। আর এই যে মাম্মা রেডি হয়ে গেছে, মামি দেখো কতগুলো লিপস্টিক লাগিয়েছে, আমার থেকে বেশি। হ্যাঁ, তো মাম্মা রেডি হয়ে গেছে, পাপাও রেডি হয়ে গেছে। তো অনেক কষ্টে রেডি করলাম পাপারে। তো চলো তোমাদেরকে একবার দেখো। তো এই যে বন্ধুরা দেখো অনেক কষ্টে রেডি করিয়েছি, চলো পাপা চলো। তো এই যে এখন যাব, দেখো ব্যস্ত কি ভীষণ ব্যস্ততা। আর এইদিকে খাটের ওপরে তো ওই যে জামা কাপড় সব মারতে হবে, ওই জন্য রেখে দিয়েছি। তো এই যে পার্সটাও নিয়ে নিলাম। তো এখন চলো বেরোনো যাক। বন্ধুরা এত গরম, একটু জল খেয়ে নেবো, জল না খেলে তো আমি আর খাবো জল। মামি এমনি আমার বিচ রাস্তাতে জল কিষ্টা পাই। কোথায় গেলে? বিচ রাস্তাতে। গরমে ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না। আমি পাপার কাছে যাবো। এই যে ওইদিকে আমার ভাই দেখো কি করছে, ভার মুছছে, সব দিন এইসবই করে। আর এদিকে দেখো বন্ধুরা আমার ছেলে চপ্পল ক্লিন করছে, আমার চপ্পল। আর এদিকে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পরে তো এই যে ঘর লকও করে নিয়েছি, আর সিলিন্ডারটা আজকে খতম হয়ে গেছিলো, তো আজকে গ্যাসটা ভরে তারপরে যে বাইরে রেখেছে। তো এখন এই যে আস্তে আস্তে নামছে সিঁড়ি দিয়ে। আর আদি সোনা ও একা একাই নামবে, উঠতে চায় না, এত দুষ্টুমি করে ও সারাক্ষণ। ওই সিঁড়ি দিয়ে একা একা নামতেই পছন্দ করে। তো তারপরে এই যে চলে এসেছি দোকানে এসে কিছুক্ষণ এই যে বসলাম, সবজি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। আদি সোনাকে নিয়ে বাজারে গেলে না ভীষণই কষ্ট হয়, ভীষণ ও এত দুষ্টুমি করে। আমি এদিকে সবজি নিয়ে আর ওইদিকে রোডে পুরো চলে যাই, বলে আমি পাপার কাছে যাব বলে রোডের দিকে পুরো চলে যায়, সেই গাড়ি যায় রাস্তার দিক দিয়ে, আবার তাড়াতাড়ি করে ওকে ধরে নিয়ে আসি। এটাই করি আর কি, বাজারে গেলে আমার এইটাই করতে হয়। তো তারপর দেখো ওই যে ওর পাপার কাছে সবজি দিয়ে দিয়েছি, ওর পাপা সবজিগুলো রাখছে। আর এদিকে আদি সোনা ও তো এত আনন্দ করছে, বাইরে বেরোলে ওর খুব আনন্দ হয়। তো আনন্দ করছে, লাস্টে আনন্দ করতে করতে না পড়েও গেছে, ও পড়ে গিয়ে একটু নাকের কাছে একটুখানি কেটেও গেছে হালকা, তো ব্লাড আসছে অল্প একটু। তো তারপর একটু কান্না করলো, তারপরে আবার আস্তে আস্তে ওই যে খেলা শুরু করে দিয়েছে। তো তারপর ওখান থেকে একটু নিচে আন্টির ঘরে গিয়ে বসেছিলাম। তো ও তো ঘরেই আসবে না, ও পাপার কাছে যাবে। তো দেখো এই যে আমরা ঘরে এসেছি, জোর করে নিয়ে এসেছি ওকে ঘরে কোলে করে, তাই রেগে গেছে, ওই যে কান্না করছে। মাম্মামকে বোতল দিয়ে মারলো, আবার ওই যে মারছে। তো ওপরে আসতে চায় না, ও নিচে গেলে ওই যে মাম্মামকে মারছে, এত রাগ দেখাচ্ছে। তো তারপরে যে মাম্মা আমাকে বলছে, মাম্মি আমাকে সারাক্ষণ মারে ভাই, সারাক্ষণ মারে। এখন কি আর করব, ও ছোট বোঝে না, তাও ওকে বকা দিলেও শোনে না। তো তারপরে এই যে জল খাবে, তো এত পরেশানি করছিল আজকে তোমাদেরকে কি বলবো। তো মাম্মামও ওই যে জল পিয়াস লেগেছে, তো তবে জল খেলো, জল খাওয়ার পরে তারপর তো গাইস চলে আসছি বাজারের থেকে, আর নিজে একটা আন্টির ঘরে গিয়ে বসেছিলাম। বাবু তো আসতেই চাচ্ছে না ঘরে, ও কোথাও গেলে ও ঘরের থেকে নামলে ও এত আনন্দ পায়, আর ঘরে তো আসতেই চায় না, এত বদমাইশি করে। তো এই যে ঘরে জোর করে নিয়ে এসেছি কোলে করে, তাই কান্না করছে, বলছে না না, বলছে খালি যে ওর পাপার কাছে যাবে, এখন ঘরে আসবে না। তো এই সবে ঘরে আসলাম। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, কষ্ট হয়ে গেছে ভীষণ।